হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমরা লাস্ট ভিডিও দেখলাম যে আমাদের ম্যাথসের সিলেবাস কিতে কিতে আছে। আজকের ভিডিওতে আমরা ম্যাথসের চ্যাপ্টার 1 আমরা ডিসকাস করব। আপনারা সবাই দেখে দেখবেন। তো আমাদের নাম্বার যে সংখ্যার মধ্যে বিভিন্ন ধরনের সংখ্যা আছে। ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, হোল নাম্বার পূর্ণ সংখ্যা, ইভেন এন্ড অড যুগ্ম এবং অযুগ্ম সংখ্যা, প্রাইম এন্ড কম্পোজিট মৌলিক এবং যৌগিক সংখ্যা, প্লেস ভ্যালু স্থানীয় মান, বিভিন্ন সংখ্যা স্থানীয় মান কিভাবে বার করা হয়, ফোর ফান্ডামেন্টাল অপারেশন অফ নাম্বারস, সংখ্যার চারটা যে মৌলিক উপাদান আছে বা চারটি মৌলিক প্রক্রিয়া আছে ওগুলা কিতা কিতা, ফ্যাক্টরস এন্ড মাল্টিপলস, উৎপাদক এবং গুণিতক, প্রাইম ফ্যাক্টরস মৌলিক উৎপাদক, এলসিএম লসাগু, এইচসিএফ গসাগু, অ্যাসেন্ডিং এন্ড ডিসেন্ডিং অর্ডার অর্থাৎ ঊর্ধ্বক্রম এবং নিম্নক্রমে সাজানো। আমরা ফার্স্টে দেখেছি ন্যাচারাল নাম্বার কিতা। ন্যাচারাল নাম্বার হইলে ওই সংখ্যাগুলা যেগুলো আমরা দৈনন্দিন জীবনে কোনো কিছু গণনার ক্ষেত্রে ব্যবহার করি, অর্থাৎ আমরা যে কোনো কিছু গণিয়ে যাইতে আমরা তো এক থেকে গণিয়ে যাই, তখন আমরা জিরো থেকে গণি কোনো সময় না, এক থেকে গণিয়ে যাই। তো এক থেকে যত সংখ্যা আছে ইনফিনিট নাম্বার অর্থাৎ অসীম সংখ্যক সংখ্যা যেগুলো আছে এক থেকে, ওগুলার হয় স্বাভাবিক সংখ্যা। যেমন আমরা যদি দেখি ন্যাচারাল নাম্বার আছে এক থেকে গণি, 1, 2, 3, 4 ইনফিনিট। কোনো সময় এই নাম্বার গুলাকে শেষ হইতো না, শেষ নাই, আর এক থেকে আরম্ভ হইব। তো এক থেকে যত সংখ্যা আছে পজিটিভ যত নাম্বার আছে ধনাত্মক সংখ্যা, এগুলার কিতা হয় স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বার। তো আমরা যদি দেখি সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা, সব থেকে ছোট স্বাভাবিক সংখ্যা 1 আছে, আর সব থেকে বড় কোনো স্বাভাবিক সংখ্যা নাই, কোনো সময় গিয়ে সংখ্যা শেষ হয় না, যার কারণে সব থেকে হাইয়েস্ট যে নাম্বারটা আছে এটা আমরা কইতাম পারি। 2 নম্বর আছে হোল নাম্বার অর্থাৎ পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা হইল গিয়া যে সংখ্যাগুলা কিতা আছে স্বাভাবিক সংখ্যার যতটা সংখ্যা আছে সবর লগে যদি আমরা জিরো এড করে দিই তখন গিয়ে একটা পূর্ণ সংখ্যার গ্রুপ বনে যায়। অর্থাৎ আমরা স্বাভাবিক সংখ্যা পাইছি এক থেকে পাইছি, এক থেকে যত সংখ্যা সবরে আমরা স্বাভাবিক সংখ্যা পাই, সবুর আগে যদি আমরা জিরো লাগাই দিই, অর্থাৎ জিরো থেকে যদি আমরা সংখ্যাগুলো আরম্ভ করে নিয়ে যাই তখন গিয়ে কি হইব এই যে সংখ্যার গ্রুপ আইব একটা কি হইব এই যে পূর্ণ সংখ্যা অর্থাৎ হোল নাম্বারের গ্রুপ আইব। সংক্ষেপে আমরা যদি সংখ্যা রেখা দেখি, আমরা নাম্বার লাইনতে হলে চিনি সংখ্যা রেখা যেটা মিডলে কিতা থাকে জিরো থাকে, ডাইন সাইডে পজিটিভ নাম্বার 1 2 3 4 5 6, বাম সাইডে থাকে -1 অর্থাৎ নেগেটিভ নাম্বার যতটা আছে সব সংখ্যার এখন বাম সাইডে আইবে এটসেট্রা। এদিকে গিয়ে কোনো সময় শেষ হইতে না, আবার রাইট সাইডে গিয়ে কোনো সময় গিয়ে সংখ্যা শেষ হইতে না। তো আমরা দেখছি কিতা ন্যাচারাল নাম্বার পাইছি এক থেকে যত সংখ্যা আছে সব ন্যাচারাল নাম্বার। ও যে গ্রুপ আছে এই গ্রুপটারে আমরা কইব ন্যাচারাল নাম্বার। আবার ও জিরো থেকে যত ধনাত্মক পজিটিভ নাম্বার আছে সবরে আমরা কইব হোল নাম্বার, হোল নাম্বার বুঝা গেছে। এরপরে এরপরে আমরা কিতা আছে ইভেন এন্ড অড। ইভেন মানে কিতা যুগ্ম সংখ্যা, যতটা সংখ্যা জোড় আছে যেমন আছে 2 আছে 4 আছে লিখিলে ইভেন নাম্বার 2 4 6 8 10 এটসেট্রা ইনফিনিট শেষ হইতো না, ওগুলোর আমরা ইভেন নাম্বার হইব। আর অড নাম্বার আছে 1 3 5 7 9 এটসেট্রা, ওগুলো হচ্ছে অড নাম্বার। এরপরে আছে প্রাইম এন্ড কম্পোজিট। প্রাইম নাম্বার মৌলিক সংখ্যা কিতা আমরা ছোটবেলা পড়েছি আর এই সংখ্যা পড়েছি কিন্তু প্রকৃতপক্ষে ভালো করে বুঝছি না। সংখ্যা হইলে গিয়া যখন কোনো একটা সংখ্যারে এক এবং হে নিজে ছাড়া অর্থাৎ যে সংখ্যারে আমরা ভাগ করাতাম চাইম বা যে সংখ্যারে আমরা মৌলিক দেখতাম ওখানে এক এবং হে নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাইতো না, তার আগে আমরা মৌলিক সংখ্যা বলি। যেমন আমরা ধরিয়ে নেই 2, 2 একটা মৌলিক না যৌগিক আমরা জানি না, এখন এগুলো চিন্তা করলে মৌলিক কি না যৌগিক। যেমন তারে আমরা দেখুন চাই এক দিয়ে ভাগ যায়নি, এক দিয়ে যদি ভাগ করে দেখা যাইব 1 2 এর মাঝে 2 বার যাইব অর্থাৎ গেছে। আবার 2 রে হে নিজে দিয়ে আমরা এক দিয়ে করছি এখন হে নিজে দিয়ে অর্থাৎ 2 রে আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কিটা আছে 2 2 এর মাঝে আবার যাইব তো আইছে আমরা পুরাপুরি ভাগ গেছে, এক দিয়ে 2 দিয়ে 2 বার গেছে আবার 2 দিয়ে একবার গেছে। আর ইলা এক আর 2 হে নিজে ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ যাইতো না, যার কারণে আমরা 2 রে কিটা করি প্রাইম নাম্বার। অর্থাৎ প্রাইম নাম্বার পাইছি কিটা সারা ফার্স্টে পাইছি 2। এর বাদে যদি আমরা দেখি প্রাইম নাম্বার 3 আছে, 3 রে আমরা এক দিয়ে ভাগ যাইব 3 বার, আর 3 রে 3 দিয়ে যাইব আবার, ও দুইটা সংখ্যা দিয়ে যাইব, এই দুইটা সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা যাইতো না, যার কারণে 3 রে আমরা কিটা কইব মৌলিক প্রাইম নাম্বার।
জি। এরপরে আছে কিতা, এখন আমরা দেখি চাই এক ইগু মৌলিক না যৌগিক। একের কিতা দি যায়, একের এক দি ভাগ যাইব, একবার যাইব, আর কোনো সংখ্যা যাইতো নাই। আর কোনো সংখ্যা দিয়ে না যাওয়ার কারণে একের উৎপাদক মাত্র একটা আছে। তার কারণে এগুলো আমরা কিতা হইতে পারতাম না, মৌলিকও হইতে পারতাম না, আর যৌগিকও হইতে পারতাম না। আমরা মৌলিক সংখ্যার উৎপাদক দেখছি দুইটা, যেমন থ্রির আছে কয়টা, থ্রি একটা পাইছি, এক একটা পাইছি, থ্রির ফ্যাক্টর দুইটা পাইছি। আবার টুর ফ্যাক্টর পাইছি কয়টা, দুইটা, টু একটা পাইছি, ওয়ান একটা পাইছি। অর্থাৎ আমরা দেখছি যে যতটা মৌলিক সংখ্যা সবটার ফ্যাক্টর উৎপাদক আছে দুইটা, ইটার দুইটা, থ্রিরও দুইটা, টুরও দুইটা, সেভেনের দুইটা। যার কারণে আমরা হইতে পারি যে যতটা সংখ্যা মৌলিক অথবা যতটা সংখ্যার উৎপাদক মাত্র দুইটা, ওগুলারে মৌলিক পাওয়া সংখ্যা। তো এখন আমরা দেখবো কম্পোজিট নাম্বার, যৌগিক সংখ্যা। আমরা মৌলিক সংখ্যা দেখছি সবটার উৎপাদক দুইটা দুইটা হয়েছে, যার কারণে মৌলিক হয়েছে। তো যৌগিক সংখ্যা লিখা যে সংখ্যাগুলারে এক এবং হেন নিজে ছাড়া অন্য সংখ্যা দিয়া ভাগ যাইব, অর্থাৎ মৌলিক সংখ্যার যে সংখ্যা আছে ঠিক উল্টাটা, এক দিয়ে যাইব, হেন নিজে দিয়ে যাইব, আবার অন্য সংখ্যা দিয়ে যাইব। অর্থাৎ তিনটে হইতে পারে, দুইটা থেকে বেশ হইব সবসময়, তিনটে হইতে পারে, চারটে হইতে পারে, পাঁচটা হইতে পারে। তো যতটা সংখ্যার উৎপাদক দুইটা থেকে বেশি থাকবো, এগুলারে আমরা যৌগিক সংখ্যা হই। যেমন যদি আমরা একটা এক্সাম্পল দেখি, সিক্স ধরিয়ে নিছি। তো সিক্স এ আমরা কিন্তু আমরা জানি সিক্স এ একটা যুগ্ম সংখ্যা আছে, দুই দিয়ে যাইব, দুই দিয়ে যাইব কয়বার, তিনবার। আবার সিক্স ঘুরে একটা উৎপাদক আছে তিন, তিন দিয়ে যাইব আবার দুইবার। আবার সিক্স রে এক দিয়ে যাইব ছয়বার। আবার সিক্স রে ছয় দিয়ে যাইব একবার। তো এইটার উৎপাদক দেখা গেছে একটা আছে চারটা, তিন একটা, দুই একটা, ছয় একটা, এক একটা। তো এইগুলো উৎপাদক আমরা দেখছি দুইটা থেকে বেশি আছে, যার কারণে এইগুলি কিনা পাওয়া যাইব যৌগিক সংখ্যা হবে, অর্থাৎ কম্পোজিট নাম্বার। আবার সব থেকে ছোট কম্পোজিট নাম্বার আছে সাইড, যেটার উৎপাদক কত আছে, সাইড আছে একটা। আবার সাইড দিয়ে এক দিয়ে যাইব কয়বার, চারবার। সাইড দিয়ে দুই দিয়ে যাইব দুইবার। তো এইটার উৎপাদক আছে তিনটা, ও যে দুই একটা, এক একটা, চার একটা, এগুলা সাইডের উৎপাদক ফ্যাক্টর, যার কারণে দুইটা থেকে আমরা বেশি পাইছি উৎপাদক। তাই আমরা সাইড দিয়ে আমরা একটা যৌগিক সংখ্যা হইতে পারি। সব থেকে ছোট যৌগিক সংখ্যা হয়েছে সাইড, এরপরে আছে ছয়, এরপরে আট, এরপরে নয়। তো তারপরে আমরা আছে প্লেস ভ্যালু, অর্থাৎ স্থানীয় মান। ওই যে আছে প্লেস ভ্যালু, স্থানীয় মান। স্থানীয় মান বলতে কিটা বোঝায়, আমরা কোনো একটা সংখ্যা, একটা অঙ্ক, একটা সংখ্যার কত নম্বর গড় আছে, অর্থাৎ একক আছে না, দশক আছে না, শতক আছে, ইউনিট প্লেসও আছে না, টেন্সও আছে না, হান্ড্রেডসও আছে না, থাউজেন্ডসও আছে, ওটা আমরা দেখি। ওটা দেখিয়া তার স্থানীয় মান কত নম্বর স্থানও আছে, তার ও মান একটা বার করতাম। অর্থাৎ আমরা যদি একটা সংখ্যা ধরি 2567, ওখানে কিতা হয়েছে, যদি হয়ে যে ফাইভর আমরা স্থানীয় মান, ফাইন্ড দ্য প্লেস বিলো ফাইভ, অথবা ফার্স্টের স্থানীয় মান বার করো। তো আমরা ফার্স্টে দেখতে লাগবো এটা ইগু কতর গ্রহ আছে, একক আছে না, দশক আছে না, শতক আছে না, হাজারও আছে। আমরা দেখছি কিতা একক, দশক, শতক। ফার্স্টের আমরা কই ইউনিটস, প্লেস, টেন্স, এরপরে হান্ড্রেডস, অর্থাৎ হান্ড্রেডসও আছে। তো ফার্স্ট ইগু যদি শতকর গ্রহ থাকে, তার লাগে আমরা 100 পূরণ করবো। 100 পূরণ করলে আইব কত, 500, 500। ও 500 হইছে ফার্স্টর স্থানীয় মান। তখন যদি আমরা দুইয়ের বার করি, দুই গো কতর গড়, একক, দশক, শতক, হাজারের গড় আছে। তো 1000 তার লগে মাল্টিপ্লাই করবো, 1000 পূরণ করলে 1000 স্যার 2000। তো ও 2000 হইছে তার দুইয়ের স্থানীয় মান। ঠিক এরকম আমরা যদি অন্য একটা সংখ্যা বার করি, যেমন 2650, ওখানে যদি হয় জিরোর স্থানীয় মান কত, তখন আমরা কিন্তু আমার জিরো আছে কত, এককের গড়, তার লাগে যদি 1 মাল্টিপ্লাই করি কত হইব, 0 1 0। আবার 5 এর করলে 5 বিঘা আছে টেন্সর করো, দশকের করো, তো তার লাগে আমরা 10 পূরণ করবো। 10 পূরণ করলে 550, ও 50 হয়েছে ফার্স্ট স্থানীয়। ঠিক আছে, এরপরে আছে কিতা, 4 ফান্ডামেন্টাল অপারেশনস অফ নাম্বারস, অর্থাৎ সংখ্যার যে 4টা মৌলিক প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়াগুলা ব্যবহার করি আমরা অঙ্ক সলভ করি, ও প্রক্রিয়াগুলা কিতা কিতা, এগুলো আছে যোগ, বিয়োগ, পূরণ, বা ও সাইডটারে কিতা হয় 4 ফান্ডামেন্টাল অপারেশন অফ নাম্বার, সংখ্যার 4টা মৌলিক প্রক্রিয়া। তো ওগুলো আমরা কিলা ব্যবহার করতাম, এগুলো আমরা অঙ্কর মধ্যে কিলা ব্যবহার করতে লাগে, ওগুলো আমরা জানি। তো দেখেছেন আমরা একটা সংখ্যা করিয়া, ওগুলা ব্যবহার করিয়া একটা অঙ্ক করি। দেখেছেন ও যে আমরা 4টা প্রক্রিয়া, 4 ফান্ডামেন্টাল অপারেশন অফ নাম্বারস, ওটা আমরা ইউজ দেখি আর কিলা করি। দেখো এখানে আমরা ফেলে কি তার অল্প রাখবো,
প্লাসে মাইনাসে প্লাসে প্লাসে ওগুলা ফেলা পূরণ জানতে দিলাম। আমরা জানি প্লাসে আর যদি প্লাসে পূরণ করি প্লাসে প্লাসে কি হইব প্লাস হইব, প্লাসে আর মাইনাসে যদি পূরণ করি প্লাসে মাইনাসে মাইনাস হইব, আবার মাইনাসে আর মাইনাসে যদি পূরণ করি মাইনাসে মাইনাসে প্লাস হইব, আবার মাইনাসে আর প্লাসে পূরণ করলে মাইনাস হইব। অর্থাৎ যদি 1,000 দুইটা সাইন থাকে তখন প্লাস আইব, আর যখন 2,000 দুইটা সাইন পূরণ করবো তখন মাইনাস আইব। যেমন এখানে আমরা মাইনাস করছি আর প্লাস করছি, মাইনাস হয়েছে, প্লাস করছি মাইনাস করছি মাইনাস হয়েছে। এই দুইটা আবার সেম সাইন আছে, সেম চিহ্ন আছে, তার কারণে এগুলো কি হইব প্লাস হইব। তো দেখা এখানে 5 এর আগে আছে মাইনাস, 5 এর জায়গায় 5 রইব। এখন কিতা করতাম ইনো প্লাসও আছে মাইনাসও আছে, তখন আমরা কিতা করতে লাগবো ও দুইটা মাল্টিপ্লাই করতে লাগবে। প্লাসে আর মাইনাসে কিতা প্লাসে মাইনাসে আমরা পাইছি প্লাসে মাইনাসে মাইনাস ও দিন মাইনাস ইনো আছে 7 আবার প্লাস 0 প্লাস 9 ইকুয়াল টু কত হইব। এখন দেখো এখন পাইছি -5 -7 দুইটা মাইনাস পাইছি। এখন মাইনাসে মাইনাসে কি হইতো আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়, তো আমরা কিতা করবো সাইনটা প্লাস হইতো না, সংখ্যা যেগুলো আছে ওগুলো প্লাস করবো। 7 আর 5 কত 12। এখন সাইন দিতাম কার মাইনাসে মাইনাসে আমরা জানি প্লাস হইছে, সংখ্যা দুইটা প্লাস করছি, সাইন দিতাম কার সাইন যে ও বড় যেটা থাকবো ওটার আগে যে সাইনটা হবে ও সাইনটা আমরা অনুসরণ করি হয়েছে। ঠিক আছে, আর রয়েছে কি তা +0 +9, আমরা 0 লগে যদি 9 প্লাস করে কত হইব, দুইটা প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস হইব, 9 লগে 0 প্লাস করলে 9 হইব। তো সাইন বড়টা আছে প্লাস ওখানে দিব প্লাস। এখন আবার আছে একটার আগে আছে মাইনাস একটার আগে প্লাস, প্লাসে মাইনাসে আমরা জানি কিতা প্লাসে মাইনাসে মাইনাস, তো মাইনাস হইব কিতা মাইনাস করতাম বড়টা কি ছোটটা, বড়টা আছে 12, 12 থেকে 9 মাইনাস করলে কত হইব 3। এখন সাইন দিতাম কার ও আমরা জাস্ট বড় যেটা ওটার আগে যে সাইন আছে ও সাইনটা হইব, বড়টার আগে সাইন আছে মাইনাস আমরা সাইন মাইনাস ওই শেষ। ঠিক আছে, তো এরকম আমরা অঙ্ক করব। তারপরে আছে কিটা ফ্যাক্টরস এন্ড মাল্টিপলস। তো ঠিক আছে আজকে তখন থাক, বাকি যে পার্ট গুলা রয়েছে আমি নেক্সট ভিডিওটা আপলোড করবো, আপনারা যাবা। আজকে ভিডিওটা বেশ লম্বা হয়ে যাবে কারণ আমি আর দেখতে লম্বা করতে চাই না। তো থ্যাংক ইউ এভরিওয়ান।